গত বৃহস্পতিবার উপ-পুলিশ কমিশনারের কার্যালয়ে মোহাম্মদ ইকবাল হোসেন বিপিএম, উপ-পুলিশ কমিশনার ওয়ারী বিভাগ ডিএমপি ঢাকা মহোদয়ের সভাপতিত্বে সহকারী পুলিশ কমিশনার নাহিদ ফেরদৌসকে ডেমরা জোনে বরণ ও সহকারী পুলিশ কমিশনার ডেমরা জোন মধুসূদন দাস বিপিএম এবং সহকারী পুলিশ কমিশনার পেট্রোল ওয়ারী কপিল দেব গাইনের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে ওয়ারী বিভাগের সকল ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বিদায়ী অতিথিগণ ও নতুন যোগদানকৃত এসিদের উদ্দেশ্যে ওয়ারী বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ আবেগঘন স্মৃতিময় ও দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। ওনাদের ব্যাখ্যা হলো যে অনেক কিছু কইরা দেখছি, আসলে কিছু না, বরং তুমি কোথায় ছিলা, কি করছো সেখানেই করো। এটা পিওএমএ থেকে অসম্ভব। এই মধুসূদন এরকম ভালো তদন্ত, খুবই ভালো একটা সেফ এক্সিট, বিশাল ব্যাপার। বাংলাদেশ পুলিশের সেফ এক্সিট, ইভেন আমি বলবো বাংলাদেশ পুলিশ থেকে সেফ এক্সিট, সেরা অফিসার। সেফ এক্সিট মারাত্মক বিষয়। বয়স যখন কম তখন এগুলির আগ্রহ বেশি, বয়স যখন বাড়তে থাকে আগ্রহ কমতে থাকে। শুরুতে আমি কপিল সম্পর্কে কিছু বলি স্যার। তাকে যখন যেটা বলেছি সে সম্পূর্ণভাবে দায়িত্ব পালন করেছে এবং তার মাঝে কখনো কোথাও কোনো ধরনের গাফিলতি আমি দেখি নাই স্যার। সে আশা করি তার পরবর্তী দিনগুলোতে সে আরও স্যার কর্মদক্ষতার পরিচয় দিবে। আর মধুসূদন, সে ওয়ান অফ দ্য ফাইনেস্ট এবং বেস্ট অফিসার অফ ডিএমপি জুর্নালিস্ট হিসাবে আমি তাকে সেই কৃতিত্ব দিব। মধুর সাথে স্যার অনেক স্মৃতি। স্যার পুলিশের চাকরি, স্যার বদলির চাকরি, সে গেছে। হয়তো আমরা পরবর্তীতে কমিশনার স্যারের নির্দেশে আমরা যে কোনো জায়গায় আমরা স্যার যাবো। মধুকে স্যার আমরা সবাই মিস করব। তার একটা নতুন বেবি হয়েছে, বাচ্চার জন্য স্যার দোয়া রইল, ভাবির জন্য দোয়া। সে কর্মজীবনে স্যার ভালো করবে এই প্রত্যাশা রাখছি স্যার। আর নাহিদ আসছে স্যার, আশা করি মধুর শূন্যতা সে পূরণ করবে। হয়তো একটু সময় নেবে, একটু সময় লাগবে। যাত্রাবাড়িতে যে ক্রাইমের প্যাটার্ন আসলে স্যার টাফ, মানে ভেরি টাফ, মানে এটা কোপ আপ করা। সে সহজেই মানিয়ে নিবে, মধুর কাছ থেকে গাইড নিবে আশা করি। আমি তার আগামী দিনগুলো সে ডেমরা জোনে স্যার ভালো করুক সেই প্রত্যাশা রাখছি। আমরা ওয়ারী ডিভিশনটা আমাদের সবার মধ্যে হচ্ছে একটা খোলা বইয়ের মতো। এখানে যে কেউ যে কোনো সময় এসে বই খুলে পড়তে পারবে। এবং কপিল হচ্ছে সবচেয়ে তার বড় যেটা হচ্ছে তার স্যার বিনয় এবং যে কোনো কাজের প্রতি স্যার আন্তরিকতা, এটা তার একটা খুব স্পেশাল কোয়ালিটি বলবো আমি। এবং যে কোনো কাজ দিলে কাজটা মোটামুটি যতক্ষণই লাগুক সে কাজটা শেষ করে তারপরে। এবং আরেকটা বিষয় হচ্ছে রিপোর্টিং। স্যার আমি মনে করি স্যার পুলিশের কাজে রিপোর্টিং বিষয়টা খুব ইম্পর্টেন্ট। মধুসূদনের জন্য বলতে গেলে স্যার মধুসূদনের সাথে একসাথে ডেমরা জোনে কাজ করার তো একটা লম্বা সময়। এবং ডেমরা জোন হচ্ছে আমাদের ডিএমপির মধ্যে সবচেয়ে একটা ক্রাইম প্রবণ এলাকা। এখানে ক্রাইমের এমন কোনো প্যাটার্ন নাই যে প্যাটার্নের ক্রাইম ডেমরা জোনে ডেমরা যাত্রাবাড়িতে হয় না। একটা সঠিক সময়ে সঠিক জায়গায় ক্লিক করা, এটা স্যার খুব গুরুত্বপূর্ণ পুলিশের চাকরির ক্ষেত্রে। তো এই জিনিসটা সে করতে পারতো, যে সঠিক সময়ে সঠিক জায়গায় ক্লিক করে কোন জায়গায় ক্লিক করলে কাজটা হবে, তো এইভাবে সে কাজ করতো। তো আমি কিন্তু স্যার অনেকটা ইয়েতেই ছিলাম, এই বিশেষ করে মামলা তদন্তের বিষয়ে আমরা রেগুলার কথাবার্তা বলতাম, যে কোনো বিষয়ে একসাথে সিদ্ধান্ত নিতাম। কিন্তু আসলে কাজটা উঠায় নিয়ে আসা, এক্ষেত্রে মধুসূদনের ভূমিকা অনেক। এবং আমি পুরো কৃতিত্ব মধুসূদনকে দিব। স্যার, তো নাহিদ সম্বন্ধে আমি যতটুকু জানি যে হি ইজ এ ভেরি গুড অফিসার, ভেরি ট্যালেন্ট এবং টেকনোলজিক্যালিও ভেরি সাউন্ড। আইআইটিতে থাকার কারণে সে ভালো করবে নিঃসন্দেহে, এখানে সিডেমরা হিসেবে ভালো করবে। এবং আমার প্রত্যাশা থাকবে সে যেন মধুকে ছাপিয়ে যায়, আমরা সেই প্রত্যাশাই রাখবো। আর স্যার আমাদের বিদায়ী অতিথি কপিল সম্বন্ধে যদি বলি স্যার, কপিলকে আমরা আসলে প্রচণ্ড আকারে, বিশেষ করে ওয়ারী জোনের আমি এবং সুরঞ্জনা প্রচণ্ড আকারে মিস করতেছি। এই যে আমাদের যে প্রোগ্রামগুলো হয়, এই নির্বাচন সংক্রান্ত, ধর্মীয় আরও বিশেষ যে প্রোগ্রামগুলো হয়, প্রোগ্রামগুলোতে ফোর্স ম্যানেজমেন্টে হি ইজ ভেরি স্ট্রং। এবং ফোর্সকে মোটিভেট করে একটা জায়গায় সুন্দরভাবে স্ট্যান্ড করিয়ে রাখা এবং তাদেরকে দিয়ে মুভ করানো, এটাই আমি বলবো আমার দেখা অফিসারদের মধ্যে হি ইজ দ্য বেস্ট। মধু সম্বন্ধে যদি বলি স্যার, এটা আমি অনেক জায়গায় বলি স্যার, যে মধু ক্রাইম ডিটেকশনে আমি মনে করি ডিএমপির বেস্ট অফিসার। টু মাই মাইন্ড হি ইজ দ্য বেস্ট অফিসার ইন ক্রাইম ডিটেকশন স্পেশালি। এবং আমরা ওকে প্রচণ্ড আকারে মিস করবো। খুবই জলি মাইন্ডেড একটা ছেলে এবং কাজের ছেলে, হাইলি প্রফেশনাল। একটা শূন্যতা তৈরি হবে আসলে, আবার হয়তো মেকআপ নাহিদ করে ফেলবে, কিন্তু
মধুর জায়গাটা তো আসলে মধুর মতোই। যাক, নাহিদ হয়তো একটা অন্য অন্য ডাইমেনশন নিয়ে আসবে, সেই প্রত্যাশা থাকবে। তো মধু হচ্ছে আমাদের দেশের মধ্যে ওয়ান অফ দ্য ফাইন্যান্স অফিসার। এবং আমি দোয়া করি আপনি যেখানে যাচ্ছেন আমাদের বা ওয়ারি ডিভিশন থেকে যদি আপনার কেউ সাহায্য চায়, আপনি সাথে সাথে আমাদের থানা, প্রত্যেক থানাকে সেই সাহায্য সহযোগিতা সেরে করবেন। আমরা আপনার পাশে আছি। আর স্যার তো আমাদের গার্জিয়ান আছে, স্যার থেকে আপনিও সাহায্য পাবেন। আর ভবিষ্যতে যেহেতু চাকরি আমাদের আছে, সবাই আবার দেখা হবে। আমরা চাবো যে আপনি প্রমোশন নিয়ে আবার আমাদের মাঝে ফিরে আসেন, এই দোয়া করি। আমরা যাত্রাবাড়িতে যেহেতু মামলা বেশি এবং ভ্যারাইটিস মামলা আছে, গুরুত্বপূর্ণ থানা, সেখানে কাজ করার অনেক সুযোগ পাবে। নিজে যদি চেষ্টা আগ্রহ থাকে তাহলে অনেক ভালো করতে পারবে এবং এই সময়টা ভবিষ্যৎ জীবনে অনেক ভালো কাজে লাগবে। পাশাপাশি আমাদের কপিল ছিল আমাদের এসি পেট্রোল, এখনো মাঝে মাঝে আমি ভুলে যাই যে এসি পেট্রোল কপিল নাই। আর স্যার মধু তো স্যার আমাদের ব্যাচের সবচেয়ে পপুলার, আমাদের ব্যাচ সিনিয়র। যে এখান থেকে চলে যাবে বিভিন্ন মিটিং এ মধুকে অনেক মিস করব। আমার এখানে পোস্টিং হওয়ার পর ফার্স্ট ফোনটা আমি মধুকে দিয়েছিলাম, যেহেতু ওয়ারি ডিভিশনে। যদি আমার অনুভূতি ব্যক্ত করার কথা বলি তাহলে একটা সেন্টেন্সে বলবো, ইটস মাই অনার অ্যান্ড প্রিভিলেজ টু ওয়ার্ক আন্ডার ইউ। এই একটা শব্দই আমার মুখ থেকে বেরোবে। স্যার একবার শ্যামপুরে একটা মিটিং হয়েছিল, শ্যামপুরে একটা স্কুলে। সেখানে কবরস্থানে ছেলেপেলেরা মাদক খায়, এরকম একটা অভিযোগ এসেছিল। এর প্রত্যুত্তরে স্যার আপনি কিছু লাইন বলেছিলেন। সেটা ছিল এরকম যে একটা মানুষের চৈতন্য বা বোধোদয়ের জন্য তাকে হসপিটালে এবং কবরে পাঠানো উচিত। হসপিটালে গেলে এক বেডে একজনের জন্ম হচ্ছে, পাশের বেডে একজনের মৃত্যু হচ্ছে। যেখানে জন্ম এবং মৃত্যু একসাথে পাশা খেলে, সেখানে গেলে আমাদের চৈতন্যের বোধোদয় হয়। তো যে মানুষ কবরস্থানে গিয়ে যেখানে মানে জীবনের পরিসমাপ্তি নিজের চোখে দেখছে যে আমি এখানে মিলিয়ে যাব, সেখানে বসে যে মাদক খেতে পারে, তার আর রেকটিফিকেশনের সুযোগ আছে বলে আমি মনে করি না। স্যার এই কথাটা বলার অর্থ হচ্ছে যে ইচ অ্যান্ড এভরি ওয়ার্ড অফ ইউ ইজ ভেরি ক্যাচিং। আমি আমার যেই সময়টুকু এখানে পাইছি স্যার, চেষ্টা করছি সম্পূর্ণ সময়টাই আমি যেন ভালো মতো কাজ করে যেতে পারি। আমার উপর যে দায়িত্ব আছে বা আমার যেই কাজটুকু করলে এই ডিভিশন ভালো থাকবে, সেটা করার চেষ্টা করছি স্যার। ডেমরা জোন খুব ক্রাইম প্রবণ এলাকা, প্রচুর মামলা হয়। মানে কম্পারিজনটা এভাবে বলছিল, ডেমরা জোনে যেই পরিমাণ মামলা হয়, চিটাগাং মেট্রোতেই সেই পরিমাণ মামলা হয়। তো আমার স্যার প্রথম থেকেই ফোকাস মামলার প্রতিই ছিল স্যার। এইখানে থেকে যাওয়ার সময় যেন আমার কোনো বদনাম না থাকে, বড় ধরনের কোনো বদনাম না হয় স্যার, বা আমি এমন কোনো ফল্ট যেন না করি যার কারণে আমি এখান থেকে যাইতে বাধ্য হয়েছি স্যার। সেদিক থেকে আমি সফল স্যার। আমি মনে করি বা আমি বিশ্বাস করি যে আমার সম্পর্কে ডেমরা যাত্রাবাড়ি থানার অফিসার, এমনিতে যারা সিভিল পার্সনস আছে, আমার সিনিয়র স্যাররা আমাকে যথেষ্ট ভালো জানার কথা স্যার। আমি এটা বিশ্বাস করি স্যার। আমার সফলতা এটা স্যার। ওয়ারি ডিভিশনের চাকরি সূত্রে স্যার আমার কিছু প্রাপ্তি আছে। প্রাপ্তি সবচেয়ে বড় প্রাপ্তি স্যার, যেটা আমি অবশ্যই আমাদের সিনিয়র স্যারদের ক্রেডিট দিব স্যার, আমি এখানে থাকাকালীন পুলিশের পদক পাইছি স্যার। এটা আমার জন্য বড় একটা প্রাপ্তি, আমার সারা জীবন মনে রাখার মতো স্যার। আই ফিল অনার্ড অ্যান্ড আই ফিল সো মাচ লাকি টু বি হেয়ার স্যার। আরেকটা বড় প্রাপ্তি আছে স্যার আমার, মানে যেটা পদক পাইছি সেটা তো স্যার শুধু আমার নিজের প্রাপ্তি, আমার পরিবারের প্রাপ্তি। আরেকটা প্রাপ্তি আছে স্যার, এটা আসলে সবারই, বা আমি বলতে পারতেছি না স্যার। এই ওয়ারি ডিভিশনে থাকাকালীন সময় আমার মেয়ে হয়েছে স্যার। এটা মনে রাখার মতো। মানে আমি ভবিষ্যতে যত বড় জায়গায় যাই না কেন স্যার, আমি যখন আলাপ করব, আমার মেয়েকে নিয়ে কোথাও আলাপ করবো, তখন হয়তো আমার মনে হবে আমি যখন ওয়ারি ডিভিশনে ছিলাম তখন আমার এই গুড নিউজটা আমার লাইফে আসছে স্যার। স্যার আমার মেয়ের জন্য দোয়া করবেন স্যার। আমি আর কথা বাড়াচ্ছি না, সবাই ভালো থাকবেন স্যার। মিস করবো সবাইকে স্যার। ডেমরা জোন খুবই ক্রাইম প্রবণ এলাকা, স্যার অলরেডি বলেছেন, সবাই অলরেডি আমাকে এটা আমি জেনেছি অলরেডি। তো আমি আশা করব, এবং আমি আসার পরেও আমি মধু স্যারের সাথে অনেকক্ষণ কথা, স্যার আমাকে ব্রিফ করেছেন, বিভিন্ন বিষয়ে আমাকে নির্দেশনা দিয়েছেন যেভাবে কাজ করতে হবে। তো আমি আরেকটি বিষয় আশা করবো, স্যারকে আমি মাঝে ডিস্টার্ব করবো যে কীভাবে কী করতে হয়, কারণ এটা যেহেতু অনেক বড় ক্রাইম প্রবণ এলাকা এবং অনেক বেশি মামলা হয়, বিভিন্ন ধরনের মামলা হয়। তো আমার অনেক স্যারদেরই, আমাদের তিনি ডিসি স্যার আছেন, স্যারদেরও আমার হেল্প লাগবে অনেক। আর যেহেতু সর্বোপরি আমাদের ডিসি স্যার আছেন এবং স্যারের সম্পর্কে খুব ভালো ভালো কমেন্টস করেছেন আমাদের ডিএমপি হেডকোয়ার্টারের সিনিয়র স্যারেরা। তো আশা করি সবার সহযোগিতা নিয়ে, যেহেতু আমার একদমই নতুন এসেছি, আশা করি আমি ভালো কাজ করতে পারবো বা চেষ্টা করবো, আমার চেষ্টার কোনো কমতি থাকবে না।
ধন্যবাদ স্যার। শেষে ওয়ারী বিভাগের উপ পুলিশ কমিশনার মহোদয় বিদায়ী এসিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন ও নতুন যোগদানকৃত এসিকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করেন।